ঝর্ণা, খুব ঝর্ণা আর কি, খুব সুন্দর ঝর্ণা। তো এটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কি একটা নাম জানিয়ে দিছে, আমি কালকে একটা ব্লগও দেখছিলাম, যে আমার নামটা মনে হইতেছে না আর কি। আর তাদের স্থানীয় ভাষায় একটা নাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এখানে মানে 3বার আসছিলেন সম্ভবত, আমি কালকে একটা ব্লগে দেখছিলাম। সালগুলা 1923 সাল সম্ভবত, আর কোন কোন সাল জানি মনে নাই। 1918 আর 23 হতো, হ্যাঁ 18, 23, 26 উনি ওই টাইমগুলো এখানে আসছিলেন। তো উনি অবশ্যই কী জানি একটা কবিতাও এখানে রচনা করছেন অবশ্যই, আমার এতগুলা মনে নাই। তো এই ঝর্ণাটা দেখে উনি একটা নাম দিচ্ছিলেন এটা। আচ্ছা, এখানে কাপড় নিয়ে আসে, ঠিক আছে, ফিউচারে আমরাও নিয়ে আসবো, সমস্যা নাই। তো এটার কথা হয়েছে গিয়া এখন তো আরও ঝর্ণা রয়েছে, আমরা তো নিচেটা আইছি। আমার ফুয়া ছেলে মুতুর প্রস্রাব, ইউরিন। আচ্ছা, তো আমরা এখন ইউরিনের মধ্যে গেলাম নাই, তখন আরও অনেক কিছু তুললাম না, ভিডিও তুললাম না, কিন্তু আসলে আমি চাইলেও পারলাম না, কিছুটা এখানে ইয়ে আছে, বাধা আছে, এর লাগে। ঠিক আছে, আমরা বসে ওরা, আমরা বাড়া মানুষ, এর লাগে আমরা অন্য কিছু ভিডিও করি আর না, এনে প্রাইভেসি নষ্ট করি আর না, এর লাগে আমরা অন্য কিছু তুললাম না। তা সেই প্রাকৃতিক সৌন্দর্য যেটা ওইটাই তুললাম। আর কিছু সৌন্দর্য আছে প্রাকৃতিক, মানুষের কিছু প্রাকৃতিক কাজকর্ম করা, হ্যাঁ, যাহা বেডরুমে করা দরকার ছিল তা এখানে করা। এই সৌন্দর্যগুলো আসলে আমরা এখন চাইলেও তুলে ধরতাম পারতাম না, তুলে ধরতাম না আশা করে। আর ওই যে লাল ইয়ে দেওয়া ইচ্ছে মতো এই জায়গাটা মনে হয় বিপজ্জনক। আর এখানে যদি কেউ নামে গোসল করতে, তো 500 রুপি, ইন্ডিয়ান রুপি 500 রুপি ফাইন দিতে হইব। যদি নামে, গোসল করার তো পরে ব্যাপার, যদি নামে খালি নামলেই 500 রুপি ফাইন। আর গোসল করতে চাইলে করা যায়, ওই যে একটা ছেলে দেখা যাচ্ছে যে কালো প্যান্ট সাদা যে স্যান্ডেল গেঞ্জি, হ্যাঁ, তো এইটা এরকম এই জায়গায় হতো নামাইতে হয়। কিন্তু লাল যেটা ওই যে লাল যেটা চেষ্টা করে একটু জুম হয়ে, যে লাল যেটা এই জায়গায় নামলে মানে এটা একটা ফাইন দিতে হইব। এটাতে এটা মানে 500 রুপি, ইন্ডিয়ান রুপি 500 রুপি ফাইন হইব। আর এই সারা বাদ বাকি জায়গা আশা করি আর কোনো ফাইনের কোনো জায়গা নাই। আর এখানে একটা ইয়ে আছে তার, যে খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ব্যবহার করতে পারত না। এই যে আমরা বন্ধু বান্ধব একসাথে হলে এটা খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এরকম কোনো সুযোগ নাই এখানে ব্যবহার করা। আর সেখানে হইল গিয়া অ্যালকোহল কোনো কিছু মানে চলতো না, জাস্ট মানে পরিবেশটা আর কি খুব সুন্দর পরিবেশ। যারা আইসে হয়তো বা মানে তার লাঞ্চের লাগে হয়তো বা খানি টানি নিয়ে আইছে, কিন্তু কোনো ড্রিঙ্কস কিংবা স্মোকিংস এগুলা কিছু এখানে আনার কোনো সুযোগ নাই। এনে এরকমই চলে। হ্যাঁ, না যে জায়গায় যে এরকম সিস্টেম, না আফসোস করার কিছু নাই। বুঝলি তো, আমার বসে যখন আমেরিকান এখন বিয়া করবা, তখন আমেরিকান এন্ডে বছর লই আইবা, আর আমি বছর গাইড হিসাবে থাকমু, বছর লগে তাকে বছর গাইড দিমু। তো আমরা আশা করি এখান থেকে এখন বিদায় নিমু। আর এই যে সিঁড়িগুলা দেখরা, এই সিঁড়িগুলা আসলে খুব মানে সিঁড়ির লেভেল নাই, ফার্স্ট সেকেন্ড হইল গিয়া রিক্স, এবং কি দাপগুলাও একটু হাইট বেশি, দাপগুলার হাইট বেশি হওয়ার কারণে উঠতে বেলা একটু টায়ার্ড হইতে হয়, কিংবা একটু হেরান হয়ে যেতে হয় আমরা। ওই যে আমার বস উঠরা অবশ্যই আপনারা দেখরা, সাথে আমি উঠলাম, খুব একটু রিক্স আর কি আপাতত।